আমার জীবনটা শুধু আমার একার জন্য না, খুবই আমার কাছে বাজে মনে হয়। যেমন বাজারে বাজারে দেখি, বাবা শপিং মলে দেখি যে আপনার ঈদ বাজেট কত, ঈদে কে কতটা খরচ করছে সেই বিষয়গুলো কোনোভাবেই প্রকাশ্যে আসা উচিত না। ঈদ মোবারক। ঈদের দিন আমার মনে হয় যে ছোটবেলায় বেশি ভালো কাটতো। এখন যত দিন দিন বড় হচ্ছে, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, দায়িত্ব বাড়ার সাথে সাথে ঈদের আনন্দের চেয়ে দায়িত্বটা বেশি বেড়ে যায়। তো ঈদ আসলে ছোটদের জন্য আমার মনে হয় যে সবচেয়ে বেশি আনন্দময়, আর বড়দের জন্য অনেক বেশি দায়িত্বশীলতার, যাতে করে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকা যায়, আনন্দের সময় কাটানো যায়, সেই চেষ্টায় আছি। এবং নিজের পরিবার সহ আত্মীয় স্বজন সবাই মিলে ঈদের সময়টা, ছুটির সময়টা, মানে ঈদের আনন্দটা যাতে সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারি, সেরকম একটা চেষ্টা চলছে আর কি। এটা এনজয় করি, তার কারণ আমি তো মনে করি যে আমার জীবনটা শুধু আমার একার জন্য না, আমার জীবনটা আমার পরিবার এবং আমার সমাজের জন্য, আমার সোসাইটির জন্য, আমার যে মিডিয়াতে কাজ করি সেই মিডিয়ার মানুষের জন্য। সুতরাং একা ভালো থাকলেই ভালো থাকাটাকে আমি মনে করি না। ভালো থাকা মানে নিজে ভালো থাকা অবশ্যই জরুরি, পাশাপাশি এটাও জরুরি পাশের মানুষদের নিয়ে ভালো থাকে। যে আনন্দটা আস্তে আস্তে কমতে থাকে। এখন তো ঈদে কতটা আনন্দিত করা যায় চারপাশে, সেটা মুখ্য হয়ে ওঠে। তারপরে কিছু উপহার আসে, সেগুলো তো ভালো লাগে, আনন্দ একটু হলেও লাগে আর কি। এই যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা খুবই আমার কাছে বাজে মনে হয়। যেমন বাজারে বাজারে দেখি, বাবা শপিং মলে দেখি যে আপনার ঈদ বাজেট কত। এটা তো কোনোভাবেই মানে শোয়াপের বিষয় না যে আমি 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ এসব অ্যামাউন্ট যখন শুনি, আমার কাছে তখন মনে হয় এটা আবার কেমন ঈদ। ঈদ তো হবে হচ্ছে যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আনন্দে দিনটাকে উদযাপন করা, আনন্দময় করে তোলা। এখন যখন দেখা যায় যে একজন 5 লাখ টাকা, 10 লাখ টাকার ঈদ শপিং করছে, যার বেতনই 50,000 টাকা, সে তার পরিবার যখন এগুলো দেখছে যে 50 লাখ টাকার, 5 লাখ টাকার ঈদ শপিং হয়, 50,000 টাকার যে ফ্যামিলি ইনকাম, তখন তার মনে তো একটা খারাপ প্রভাব পড়ে। আনন্দটা তো সে তো একটু মলিন হয়ে যায়, ম্লান হয়ে যায়। সুতরাং ঈদে কে কতটা খরচ করছে সেই বিষয়গুলো কোনোভাবেই প্রকাশ্যে আসা উচিত না। যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে দিনটাকে চারপাশের মানুষ মিলে আনন্দময় করে তোলা, এটাই বড় ব্যাপার। ঈদের একটা নাটক আসছে, বৃন্দাবন দাসের রচনা, সালাউদ্দিন লাবলুর পরিচালনায়, কুলীন সমাচার। এটা 5 পর্বের একটা ঈদের নাটক। এটা বোধহয় একাধিক চ্যানেলে প্রচারিত হবে। ওখানে হচ্ছে যে চরিত্র একটু ওই যে কুলীন আর কি, চৌধুরীর ছেলে চৌধুরী, সে মানে অনেক বাস্তবতার চেয়ে নিজের বংশের ইয়েটা মানতে চায় বেশি। পরে দেখা যায়, পরে সবাই এই যারা বংশীয় ভাব যারা বেশি ধরে রাখে, তারা একটা সময় বুঝতে পারে যে না, আসলে বংশের চেয়ে বাস্তবতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই একই কথা যে মানে বংশ বা কুলীন ওইটা ধরে না রেখে, কুলীন ভাব ধরে না রেখে সবার সাথে সমানভাবে স্বাভাবিক আচরণ করাটাই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সারা পৃথিবীতেই এখন অস্থির সময়, যুদ্ধের বিগ্রহ চলছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার প্রভাব আমাদের দেশের উপরে পড়ছে। এতদিন ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এখন শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ, তার আগে ছিল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখন এই যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবী অস্থির, অর্থনৈতিক অবস্থাও খারাপের দিকে যাচ্ছে, এবং আমাদের দেশেও এক ধরনের সংকট তৈরি হচ্ছে মানসিক, যে কি হবে। এইরকম একটা অস্থির সময়ের বিশ্বের ভেতরে থেকে আমাদের এই ছোট্ট দেশের সকল মুসলমান, সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ ভালো থাকুক, এবং আমাদের যে ধর্মীয় বড় আনন্দের উৎসব ঈদ আনন্দ সবার জন্য মঙ্গল বয়ে আনুক, সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।